সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড়দেহ সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য। দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল, আত্মা হচ্ছেন চিরশাশ্বত সনাতন। এই সিদ্ধান্ত নির্বিশেষে আসলে ও সবিশেষবাদী উভয় শ্রেণী তত্ত্বনিষ্ঠরা স্বীকার করেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সমমেদং দত্তং বিনাশং বাহ্যা সমকশ্চিৎ কর্তমূর্তি। অবিনাশী তু তং বিদ্ধি যেন সর্বং ইদং তত্ত্বং বিনাশং অবায়স্যং অসমকশ্চিৎ কর্তমূর্তি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অবয়ব আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরং অনাশ্রীণং অপমেয়স্য তস্মাৎ তস্তং ভারতং। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্র বিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। জড়দেহ এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, নয়তো 100 বছর পরেও ধ্বংস হতে পারে, কিন্তু একদিন না একদিন এর ধ্বংস হবে। অনির্দিষ্ট কাল পর্যন্ত আত্মাকে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে দেখাই যায় না, সুতরাং কোন শত্রু তাকে হত্যা করতে পারে না। আত্মা এত সূক্ষ্ম তাকে পরিমাপ করা অসম্ভব। সুতরাং দেহ তো আত্মা, এই দুই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ বিচার করলে তখন তার কোন অনুশোচনা আসতে পারে না। কারণ মানুষের প্রকৃত স্বরূপ আত্মা চির শাশ্বত এবং কোন অবস্থাতেই তার বিনাশ হয় না। আর জড়দেহ হচ্ছে অনিত্য, একদিন না একদিন যখন তার ধ্বংস হবে, তখন কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য অথবা চিরকালের জন্য দেহটিকে বাঁচিয়ে রাখা যায় না। যঃ এনং ব্যক্তি হংকারং যঃ চ এনং মন্যতে আদৌ ভূতৌ ন বিনাতং নো অয়ং হন্তি নো হন্যতে। যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয় আত্মার কোনো স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। নো জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন আম্মং উত্তং ভুবিদাবানো ভূয়ং অজনিত্যং শাশ্বত অয়ং পুরাণং নহন্যতে হনুমান্নে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। গুণগতভাবে পরমাত্মা তার পরমাণু সদৃশ্য কিংবা জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মারও তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কুটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, তার কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তার ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না, আত্মা কখনো জন্ম হয় না। যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সে দেহ থেকে জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, এটাই প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না। আত্মা কখনো জন্ম হয় না, তাই তার মৃত্যু হয় না। আর সেই জন্যই তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছুই নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন।